ভিডিওটা করে রেখেছিলাম প্রায় অনেক দিনই হয়ে গেল। জামাই ষষ্ঠীর দিনের ভিডিও ছিল এটা। তখন আর ভয়েস ওভার দিয়ে ওটা হয়নি, মাঝখানে শরীরটা খারাপ থাকার কারণে। শরীরটা এখন ভালো রয়েছে, তাই আজকে বসলাম তোমাদের জন্য ভিডিওতে ভয়েস ওভার দিতে। আর আজকের ওয়েদারটা এত ভালো, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমি ঘরে তোমাদের জন্য ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। তাহলে চলো ঝটপট বলে নিই আমি চিলি চিকেনটা কী করে করি। চিলি চিকেনটাকে ভালোভাবে আগে ধুয়ে নিচ্ছি। তারপর চিকেনে নুন, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার, ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার মতন রেখে দিই। তারপর কড়াইতে সাদা তেল দেখো ভালোভাবে গরম করে চিলি চিকেনগুলো ছেড়ে যতক্ষণ না ব্রাউন হয় গ্যাস কমিয়ে ভালোভাবে ভেজে নিই। কিন্তু আমি ভাজার পরে এই চিকেন থেকেই 2-3 পিস খেয়ে নিই। কারা কারা আছো আমার মতন যেরকম করো? তারপর ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিই, আর তার মধ্যে দিয়ে দিই ক্যাপসিকাম কুচি, দিয়ে সামান্য নুন দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই পেঁয়াজ আর ক্যাপসিকামটা মজার জন্য। দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে দেখো ক্যাপসিকামও দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করছি। আর ওই যে নুন অ্যাড করে দিয়েছি, এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা সোয়া সস। দেখো আগে এটাকে একটু ভালোভাবে এপিট ওপিট করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দেখো সোয়া সস অ্যাড করলাম। সোয়া সসটা অ্যাড করার পর আবার কিছুক্ষণ একটু নেড়ে তার মধ্যে একটু ভিনিগার অ্যাড করলাম। তারপর দেব এখানে টমেটো সস। আরেকটা কথা তোমাদের বলি, নুনের পরিমাণটা ফার্স্টে অল্পই দেবে, কারণ সোয়া সসে নুন দেওয়া থাকে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার টমেটো সসও পড়ে গেল। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দেব হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো। দিয়ে একটু নাড়াবো এপিট ওপিট করে। তারপর আরেকটা বাটির মধ্যে কিছুটা জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। কর্নফ্লাওয়ারটা গুলে এই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দেব। আজকে আমি খুব একটা গ্রেভি রাখবো না, ওই কিছুটা ড্রাই চিলি চিকেনের মতনই করব। দেখো কি সুন্দর কালারটা এসেছে, তাই না বলো? আমার তো এখনই দেখে আবার খিদে পেয়ে যাচ্ছে। ব্যাস এটা ভালোভাবে নেড়ে দেখো এর মধ্যে এবার ওই যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছি জল দিয়ে, এবার সেই জলটা এর মধ্যে অ্যাড করব। তোমরা কিভাবে চিলি চিকেন করো অবশ্যই আমাকে জানিও, তোমরা কি পদ্ধতিতে চিলি চিকেন করো। আমি এই স্টাইলেই করি। আর দেখো মাঝখানে একটু গোলমরিচ অ্যাড করে দিলাম। এবার দেখো এখানে ওই কর্নফ্লাওয়ারের জলটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার এটা কিছুক্ষণ ফুটে এলে এটাকে এবার নামিয়ে নেব। দেখো আমার চিলি চিকেন রেডি। এটাই শুকনো হয়ে যাবে। নামানোর পর যেই পাত্রে নামাবে, নামিয়ে উপর দিয়ে একটু